বাংলাদেশ ক্রিকেটে খারাপ সময় নতুন কিছু নয়। জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি। সাফল্য যতটা তার চেয়ে বেশি ব্যর্থতা। খেলায় হার জিত থাকবে, এটাই নিয়ম। তাই বলে দেশকে হতাশা ও লজ্জায় ডুবিয়ে আরব আমিরাতের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ হেরেছে টাইগাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসে যুক্ত করেছে আরেকটি হতাশার গল্প, যেখানে খলনায়ক ফের ব্যাটাররাই। বাংলাদেশ দলে ব্যাটিং দুর্বলতা নতুন কিছু নয়। ৩ ফরম্যাটেই হারের অন্যতম কারণ উদ্ভট ব্যাটিং। সবশেষ ম্যাচে ৭১ রানে হারিয়েছে ৭ উইকেট, সেখান থেকে টেনে টুনে ১৬২ রান ৯ উইকেটে, যা তাড়া করে ঐতিহাসিক সিরিজ জয় তুলে নিতে আরব আমিরাতকে খোয়াতে হয় মাত্র ৩ উইকেট। ব্যাটিং উইকেটে বোলাররাও কোনো প্রকার প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। গেল ১ বছরে টাইগারদের ব্যাটিংটা যেন পুরোপুরি ছন্দ হারিয়েছে। সেট হয়ে আউট হওয়া, দলের বিপদে দায়িত্ব নিতে না পারা, এ ভূত তাড়াবে কে? তাহলে এজন্য দায় কার? ক্রিকেটারদের, নাকি তারা পরিচালিত হচ্ছেন ভুল দর্শনে? বিসিবি ক্রিকেটারদের নিয়ে কি ভাবছে? তবে কাউকে এককভাবে দায় না দিয়ে ব্যর্থতার কারণ খুঁজতে হবে। মাঠে ব্যাটাররা বাজে শটে আউট হচ্ছেন, দলের দায়িত্ব নিতে পারছেন না, এটা তো দৃশ্যমান। বোর্ড ক্রিকেটারদের জন্য এত সুযোগ সুবিধা ব্যবস্থা করার পরও পারফরমেন্সে উন্নতি নেই। এতটা সময় পার করে এসে কোনোভাবেই এমন হার আশা করা যায় না। ৫ অগাস্ট দেশের সরকার পরিবর্তনের পর ক্রিকেটেও পরিবর্তন আসবে এমনটাই আশা ছিল, কিন্তু ক্রিকেট বোর্ডের নয়া সভাপতি ফারুক আহমেদের নিয়োগের পর থেকে বেড়েছে অস্থিরতা। সভাপতি মাঠের ক্রিকেটকে ঢেলে সাজাতে খাচ্ছেন হিমশিম, কারণ এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কে হবেন নতুন সভাপতি। বিসিবি জুড়ে এখন শুধু নির্বাচন ভাবনা। নির্বাচন ভাবনাতেই যে মাঠের ক্রিকেটের ক্ষতি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তাই মাঠের ক্রিকেটের উন্নতিতেই বেশি মন দিতে হবে, কিন্তু সেখানে প্রতিনিয়তই কে সভাপতি হবে, কে পরিচালক হবে, কবে নির্বাচন হবে তা নিয়েই তোড়জোড় চলছে। এটা খুব বাজে প্র্যাকটিস, এমনটা হওয়া উচিত নয়, কারণ মাঠের ক্রিকেট বাঁচলে বোর্ডও এগিয়ে যাবে।